আজকে দুপুরে বানাবো মেয়ের জন্য চিকেন আর সবজি দিয়ে ঝোল বানাবো। তো দেখো তার জন্য আমি 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, আর এই দেখো সবজিও নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি। তো ফার্স্টে এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তারপর একটা কড়াই বসিয়ে দেবো। তারপর দেখো নিয়ে নিচ্ছি এগুলো সব। তারপর তেল বেশি দেবো না, একটু তেল দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন, বেশি মশলা টশলা দেবো না, কারণ ওর জন্য বানাচ্ছি বলে। আর ঝাল তো একদমই খেতে পারে না, তাই ঝালও দিইনি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে আলু, পালং শাক, গাজর, আর ক্যাপসিকাম, আর বিনস। তো যা ছিল আমি সব নিয়ে নিয়েছি, বাড়িতে যা সবজি ছিল সব নিয়ে নিয়েছি। তারপর এখানে ভালো করে নেড়ে নিয়েছি, তারপর 2 পিস মাংস সেটা দিয়ে দিয়েছি। তারপর এগুলো মশলা দিয়ে ভালো করে কষে প্রেসার কুকারেও দিই কখনো কখনো, কিন্তু আজকে আমি দেবো না প্রেসার কুকারে, আজকে কড়াইয়ে রান্নাটা করব। তো দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, সব ঘষা মশলা এগুলো, আদা ঘষা, পেঁয়াজ ঘষা, রসুন ঘষা। তারপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দিলে হয়ে যাবে চিকেন রান্না, চিকেনের ঝোল। তো দেখো হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, যে রেডি ভাত আর মাংসের ঝোল। তো দেখো ও নিজের থেকে খেতে চাইছে, তারপর ওকে একটু একটু করে খাইয়ে দিয়েছি। তো ও তো পুরোটা খায়নি, তবে ও যতটা খিদে ছিল ততটা খেয়েছিল। আগে তো মাংস একদমই খেত না, এখন তাও এরকম করে রান্না করলে একটু একটু খাই। তো দেখো নিজে নিজে খেতে চাইছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।